বাসস্থান সংকট ও মানুষের কুসংস্কারের কোপে পড়ে কমছে পেঁচাদের সংখ্যা। একদিনে উদ্ধার দুটি লক্ষ্মী পেঁচা ও একটি চিল। বাগনার নবাসন গ্রামে একটি ব্যক্তির বাগানে জালে জড়িয়ে যায় একটি লক্ষ্মী পেঁচা। গ্রামের যুবক দেবাশিস ঘরাই পেঁচাটি জাল থেকে ছাড়িয়ে এনে নিজের কাছে রাখেন। জালে আটকে থাকার জন্য পেঁচাটির ডানা ও পায়ে আঘাত লাগে। এলাকার গৃহবধূ শিল্পা মণ্ডল যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামাণিকের সঙ্গে। খবর পেয়ে চিত্রক সুমন্ত দাস ও ইমন ধারা এলাকায় যায় এবং পেঁচাটি উদ্ধার করে। একই দিনে উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের শ্রীকৃষ্ণপুর শিবতলা থেকে অমিশা মুখার্জি ও অন্বেষা মুখার্জি চিত্রক প্রামাণিককে খবর দেয় প্রায় ২ দিন ধরে একটি লক্ষ্মী পেঁচা অসুস্থ অবস্থায় একটি জায়গায় বসে আছে এবং উঠতে পারছে না। খবর পেয়ে চিত্রক সুমন্ত ও ইমন যায় এবং পেঁচাটি উদ্ধার করে। চিত্রক বলেন, পেঁচাটির কপালে কেউ সিঁদুর দিয়েছে। একটি পেঁচার চিকিৎসা চলছে এবং সিঁদুর মাখানো পেঁচাটি গুরুতর অসুস্থ, তাই বন বিভাগের হেফাজতে তুলে দেওয়া হয়। এখনও বহু জায়গায় মানুষ কুসংস্কারের বশে লক্ষ্মী পেঁচাদের সিঁদুর দেয় ও অন্যান্য প্রজাতির পেঁচাদের মেরে দেয়। সিঁদুরের পারদ পাখির শরীরের বিভিন্ন ক্ষতি করে। লক্ষ্মী পেঁচা সাদা হয় না, এদের পিঠে ধূসর রং থাকে। আমাদের এলাকায় ৫-৬ প্রজাতির পেঁচা দেখা যায়। পেঁচা প্রচুর ইঁদুর খেয়ে কৃষকদের ফসল রক্ষা করে এবং সাপ ও পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এছাড়া উলুবেড়িয়া চেকপোস্টের কাছ থেকে পেট্রোল পাম্প কর্মী তথা পরিবেশ কর্মী রঘুনাথ মান্না একটি অসুস্থ চিল উদ্ধার করে। চিলটি জাতীয় সড়কের পাশে একটি বাড়ির চালের উপর পড়েছিল। প্রাথমিক চিকিৎসার পর দীর্ঘ ৬ ঘন্টা পর্যবেক্ষণের পর চিলটিকে পরিবেশে মুক্ত করে দেয় রঘুনাথ। আচ্ছা, আমরা এখন আছি উলুবেড়িয়া থানার অন্তর্গত, এটা হচ্ছে শ্রীকৃষ্ণপুর শিবতলা। তো এখানে আজকে আমাদেরই বোন অমিশা মুখার্জি ও অন্বেষা মুখার্জি যোগাযোগ করে জানায় যে এই লক্ষ্মী পেঁচা বা বার্নাউলটি কোনোভাবে অসুস্থ হয়ে একটা ঘরের মধ্যে 2 দিন পড়ে আছে। তো খবর পেয়ে আমি ও সুমন্ত দাস এসেছি এবং এখানকার স্থানীয় দাদারাও আছে, স্থানীয় লোকরাও আছে। তো পেঁচাটা হয়তো কোনো কারণে ইনজিওর্ড বা অসুস্থ, তো ওকে আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি এবং সুস্থ হওয়ার পর ওকে আবার প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে। তো প্রথমেই বলি, লক্ষ্মী পেঁচা পুরো সাদা কখনোই হয় না। তো এদের পিঠটায় ধূসর রং থাকে। তো এর মুখে কেউ হয়তো সিঁদুর লাগিয়ে দিয়েছে, এটা ভুলেও করবেন না, কারণ সিঁদুরে যে লেড থাকে সেটা কিন্তু মারাত্মক এদের ক্ষতি করে। তো আমরা ধন্যবাদ জানাই আমাদের অমিশা মুখার্জিকে এবং অন্বেষা মুখার্জিকে বা এখানকার স্থানীয় লোককে, তারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে। উলুবেড়িয়া থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর থেকে যে বার্নাউল বা লক্ষ্মী পেঁচা, যেটা একটা ঘাড়ের একটা সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, এবং অমিশা মুখার্জি এবং অন্বেষা মুখার্জির দ্বারা খবর পেয়ে আমি চিত্রক প্রামাণিক সুমন্ত দাসকে উদ্ধার করি এবং এটি প্রাথমিক চিকিৎসার পর আমরা বন দপ্তরের হাতে তুলে দিচ্ছি।